ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছিল না মা বাবাকে হইল না হে নামাজ রোজা ছিল না মা বাবাকে হইল না এই জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কাহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 জুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 গুলবারা মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 বিহি আর মাঝে বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 মেরা কহরে গুলবি মেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে মহানদী পার হয়ে যায়
সরে মানদি পার হয়ে যায় বিছানা যার জীবন গড়িয়া করছি রে গুনা, জীবন গড়িয়া করছি রে গুনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গুনা গলে ক্ষমা করিয়া, গুনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দেওপাড়া বাজার বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 26তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? আপনাদের পরিবেশ দেখে মনে হয় 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম লোক অসুস্থ। কি আপনি কি মনে করছেন আগা থেকে গোড়া পর্যন্ত মোটা সোটা একজন মানুষ হইলেই সে সুস্থ? এটা কি সুস্থতা বলে? এই মিয়া হাসেন, লজ্জা থাকা উচিত আপনাদের। 26তম মাহফিল, 2 যুগ পার হয়ে গেছে। কয় যুগ? 2 যুগ পার হয়ে গেছে। 26তম মাহফিল। কি শিখছেন এত বছরের মাহফিল থেকে? আলেমদেরকে দাওয়াত দিয়ে স্টেজে বসাইয়া বোট খাওয়া, বাদাম খাওয়া, পান খাওয়া, এগুলো শিখছেন? আপনাদেরকে মিয়া মুসলমান ভাবতে আমার লজ্জা করে। বলে হুজুর আমরা কি হিন্দু? না, আপনারা হিন্দু না, মুসলমান নামে কাজের নাম। আপনাদের লজ্জা থাকা উচিত মিয়া। এত বড় জান্নাতের বাগান, আমি এত দূর থেকে এসে মুগ্ধ হয়েছি জান্নাতের বাগানের পরিবেশ দেখে। আমি জিকির করি, জিকির করা ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। আরে যারা চলে গেছে আপনারাও চলে যেতেন তাদের মতো। অন্য যারা চলে গেছে আপনারাও চলে যেতেন। 2-4 জন থাকতো, সবাইকে একটু ওয়াজ করে মিলাদ করে মোনাজাত দিয়ে চলে যেতেন। আর এখানে আছেন কি? এটা কি শুটিং স্পট? শুটিং করার জন্য আসছেন? আমাকে কি শুটিং ম্যান মনে হয়? কি মনে করেছেন? এই যে মাদ্রাসার কিছু ছেলে, তাদের মাথায় টুপি, আমি জিকির করতেছি, দুরূদ পড়তেছি, ওরা হাসতেছে। এত নির্লজ্জ মানুষ হয় কি করে? আপনাদের একটার তো চেহারা দেখে মনে হয় না আপনারা কোটিপতি, কিন্তু এমন ভাব নিয়ে জান্নাতের বাগানে বসেছেন মনে হয় যে আপনারা আজরাইলের সাথে কন্ট্রাক্ট করে ফেলেছেন। একমাত্র এই একটা ছেলে কালো টুপি, দুরূদ পড়ার সময় এবং জিকির করার সময় কি খুব হাসি খুশি ভাবে জিকির করেছে এবং দুরূদ পড়েছে। এই বাচ্চা ছেলেটা 365টা রাত্রে একটা বছর হয়। কয়টা? 364টা রাত্রে আপনি বুট বাদাম পান খেয়ে আপনার তৃষ্ণা মিটে না। আজকে জান্নাতের বাগানে একটা রাতের কিছু অংশ আপনারা দিবেন। এখানে আসার পর আপনাদের মাইন্ডে কাজ করতেছে এখানে এসে বুট খেতে হবে, বাদাম খেতে হবে, চা কফি খেতে হবে, এই টেনশন এখানে বসার পরেও। আমি এখানে দেখলাম 26তম বার্ষিক মাহফিল, 26তম। 26 বছর কি সোজা কথা? 2 যুগ পার হয়ে গেছে। কয় যুগ? 2 যুগ পার হয়ে গেছে মাহফিলে। কি ট্রেনিং নিয়েছেন? আমি আসার পরে মাহফিলের ব্যাকগ্রাউন্ডটা জানলাম, জানার পরে অনেক কিছু শিখলাম, কিন্তু এখানে এসে দেখলাম পুরোই এক ব্যতিক্রমী পরিবেশ। এইরকম যদি জানতাম আমাকে যদি 5 লাখ টাকাও দিতে আসতাম না। আমি শুটিং করার লোক না। আপনার 365টা রাতের মধ্যে, 365টা দিনের মধ্যে সবগুলো দিনের রাতে আপনারা হাসেন। এই মাহফিলে এসে আপনাদের হাসতে ইচ্ছে করে। এখানে বসেন, এখানে এটা খালি রাখছেন কেন? বসেন, এখানে বসেন, আসেন এই সাইডে আসেন।
রাত্রে কয়টা বাজে? আমি মাত্র 11:30 বাজে। আপনাদের কি ঘুমের টাইম হয়ে গেছে? আপনাদের এত ব্যস্ততা, আমার চেয়ে বেশি ব্যস্ততা আপনাদের। রাত দিন মনে হয় কিছু সময় বাসায় থাকি, রাত দিন খাওয়ার সময় রাত দিন গাড়িতে থাকি, এরপরও নিজেকে ব্যস্ত মনে হয় না। কারণ ওপারের তুলনায় এই পারটা তো একেবারে নাথিং। ওপারে আমাকে এত সময় থাকতে হবে, সেই সময়ের তুলনায় এই সময়টা একেবারে কি ছোট। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভোট, বাদাম, চা, কফি খাওয়ার জন্য জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুখে কি ব্যথা? আপনাকে কি জবান দিয়েছে বুট, বাদাম, চা, কফি, কুরমা ফলাও খাওয়ার জন্য? হ্যাঁ, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দোকানপাটে বসে বেয়ের বাড়িতে গিয়ে অপ্রাসঙ্গিক, অপ্রত্যাশিত ভাবে, অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য? কি করার জন্য? জিকির করার জন্য। কি করার জন্য? জিকিরটা কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলেছে কে? আপনারা কথা বলতে হবে। এই আপনারা কি আমার ওয়াজ শুনবেন নাকি আমি চাই চলে যাব? শুনবেন আমার ওয়াজ? সবাই শুনবেন? কে কে শুনবেন হাত তুলে দেখান। যদি শুনে না, শোনার ইচ্ছা থাকে সবাই সামনে আসতে হবে। আমার সামনে একবার, এখানে পুরো মাঠ খালি থাকুক, সবাই সামনে আসেন। বেয়াদবের মতো না, আদবের সাথে। একবারে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে, আপনারা যেভাবে বসতেন এটা জান্নাতের বাগানে বসার কি আদব? যেইভাবে বসতেন এটা জান্নাতের বাগান নয়, এইটা হচ্ছে জান্নাতের বাগানের নমুনা। একদম সবাই এই কর্নারে আসেন, এই কর্নারে আসেন, এখানে আসেন। এই জায়গাটা খালি রাখছেন কেন? সবাই এই কর্নার হয়ে আমার দিকে তাকিয়ে বসেন। সবাই আসেন একবারে কাছাকাছি হয়ে, যেন আপনার কাঁধ টপকে যেন আরেকজন এসে আপনার সামনে বসতে না পারে। সবাই আসেন। গ্যাপ কেন? গ্যাপ রাখা যাবে না, গ্যাপ রাখা যাবে না। সবাই কি বলছি? আর এই সুযোগে যার ভালো লাগে না উঠে চলে যাবেন, চলে যান, দরজাটা ওপেন করা আছে। আমার দিকে তাকান, আমি আলোচনা করতে আসছি, বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আসছে, আমার বাড়ির পরে বর্ডার বিএসএফ এর ক্যাম্প। আপনাদের আমার কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কথা মনে হলো অটো জ রোডে 120। আমরা যে গাড়ি নিয়ে চলাফেরা করি, এই গাড়ি চলা এই রোডে অত্যন্ত মারাত্মক রিস্ক। আর আপনাদের এই সিলেট রোড তো মরণ ফাঁদ। এমন কোন দিন নাই যে এই রোড অ্যাক্সিডেন্ট হয় না, হয় শুরুতে, না হয় মাঝে, না হয় লাস্ট। তারপরও আসছি। আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। মানতে পারবেন? পারবেন? আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আমার থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার এই জান্নাতের বাগানের সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন। আপনার মতো পাওয়ারলেস, সেন্সলেস স্টুডেন্ট আমার প্রয়োজন নাই। ঠিক করে বলেন? কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, স্ট্রেট ফরওয়ার্ড। কারণ আমার রাসূল বলেছে, তুমি যখন সত্য কথা বলবে, এটা সত্যবাদী না হয়ে যদি যারা রং ম্যান হবে তাদের কাছে তিতা লাগবে। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আমার আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কথা কি বুঝতে পারছেন? কেন আমাকে সত্য বলতে হবে জানেন? ট্রেনিংটা দিয়েছে আমার রাসূল। ট্রেনিং দিয়েছে কে? কথা বলেন, ট্রেনিং দিয়েছে কে? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. Subhanallah bolen na. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে।
আমেরিকা যারা থাকে তারা জানে, আমেরিকার গবেষক অথবা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তারা জানে, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, the 100 a ranking on the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। তার মানে আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কি না বলেন? আপনি আমি আমরা সবাই সফল, কারণ আমরা আখির নবীর উম্মত হতে পেরেছি। যেই নবী আমাদের নবী নয়, তিনি নবীদের নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানকে মুখরিত করে দিতে হবে। মনে রাখবেন, চিরস্থায়ী জান্নাতের উপস্থিতির সংখ্যা হবে কম। ঠিক তেমনি হক্কানি আল্লাহর মাহবুব প্রিয় বান্দা যারা সরু সরায়া পড়তে জানে না, আলিফ বা তাসা পড়তে জানে না, এবিসিডি পড়তে জানে না, কিন্তু তার সিনায় আল্লাহ রাসূলের প্রেম আছে, সে ওই রাত গভীর পর্যন্ত তার প্রিয় আলেমের জন্য বসে থাকবে, আর তার জন্যই চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করবে। কেন জানেন? কেন জানেন? আমার রাসূল বলেছেন, আমি একটা হাদিস শরীফ শোনাই। আমার রাসূল বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতাআ আমিরি ফাকাদ আতাআ ওয়া মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি মুত্তাফাকুন আলাইহি। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ও বন্ধু, এই দেওপাড়া বাজারের আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে হৃদয় জয় করে বলছি, হৃদয় জানালা করে শোনো, হৃদয়টাকে ওপেনিং করে দাও, কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহটা নয়। কথা বুঝেন নাই আমার? তারপর ঠিক এত স্লো মোশনে বলেন কেন?